নেমে এলাম ছাদ থেকে। বানিয়েছি সয়াবিন আলু আর কুমড়ো দিয়ে তরকারি আর রুটি হাজব্যান্ডের জন্য। আমিও খেয়েছি, তরকারিটা কেমন খেতে হবে জানি না। আর ছেলেকে ডিমের তরকারি রুটি করে দিয়েছি। তারপর রান্না শুরু করেছি, ডাঁটার তরকারি করছি, ভাত করে ফেলেছি, লাউ শাকটা সেদ্ধ করেছি। এই যে লাউ শাকটা আর মাছের রেসিপি করব। সাদা সর্ষে কালো সর্ষে ধনে জিরে শুকনো লঙ্কা পেস্ট করব, আর আদা টমেটো আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, এটাও পেস্ট করব। আর মাছের মধ্যে নুন হলুদ আর একটু তেল ভালো করে মাখিয়ে নেব। আমার খুব সর্দি করেছে, গলা প্রচণ্ড বসেছে, সেই একটু কথা বলতে কষ্ট হচ্ছে। যাই হোক, আর মাছের নুন হলুদ আর অল্প তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর মাছগুলো ভেজে নেব। তার আগে আমি ডালটা করে ফেলছি। এই যেটা শুকনো আম দিয়ে ডালটা করছি। ডাল টক ডাল নাহলে খাওয়া যায় না। তারপর ঘরটার সব মোছা পরিষ্কার হয়ে গেছে। এই যে এই ঘরের জানলাটা বন্ধ করবো, রোদ এসে গেছে, মানে জানলা দিয়ে রোদ আসছে আর কি। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নেবে। কাতলা মাছ দিয়ে বানাচ্ছি এটা। আর মাছগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, আমি তুলে নেবে এবারে। এই যে দেখুন তুলে নিয়েছি। আর তারপর বাকি তেলের মধ্যে কালো জিরে আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে সমস্ত বানিয়ে রেখেছি পেস্ট, আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট দেবো, দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ওই যে সর্ষে জিরে ধনে কাঁচা শুকনো লঙ্কার পেস্ট দিলাম। তারপর নুন দিলাম, জল দিলাম, যতটা ঝোল রাখতে চাইব আর কি। দিয়ে একটু ভালো করে 1-1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তারপর এটাও আবার 1 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর গ্যাস অফ করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে অন্য একটা পাত্রে ঢেলে ফেলবো। হয়ে গেছে আমার মাছের রেসিপি, কাতলা মাছের। এই দেখুন অন্য একটা পাত্রে ঢেলে ফেলছি। তো আমার মাছের রেসিপি কেমন হয়েছে তা জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।